যুক্তরাষ্ট্রের সময় ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি। তারা সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের বিরুদ্ধে সামরিক অভিযানের চূড়ান্ত প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোর উপর নতুন করে কোনো হামলা চালায়, তাহলে তার জবাব হবে অত্যন্ত ধ্বংসাত্মক। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক যান চলাচল ও সরঞ্জামের চিত্র আইআরজিসির নখদর্পণে রয়েছে। এই অঞ্চলে মার্কিন বাহিনীর সব ধরনের তৎপরতা ইরানি নৌ ইউনিটগুলোর পূর্ণ নজরদারির আওতায়। জলসীমায় সেন্টকমের নৌ ইউনিটগুলোর বিরুদ্ধে ইরানি বাহিনী এগিয়ে যাচ্ছে। বিবৃতির শেষে সংক্ষিপ্ত কিন্তু কড়া সতর্কবার্তা দিয়ে মার্কিন বাহিনীকে বলা হয়েছে, অপেক্ষা করুন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এদিকে সৌদি আরব, বাহরাইন ও জর্ডানে নতুন করে হামলা চালিয়েছে ইরান। এক্সিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 4 মাস পর সৌদি আরবে সরাসরি হামলা চালিয়েছে ইরান। এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের হামলার পরপরই সৌদি আরবের আল খার্জ ও আল ইয়ানবু শহরে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সময়ে বাহরাইনে হামলা চালিয়েছে আইআরজিসি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বাহরাইনে মার্কিন ড্রোন ভেসেলে হামলা চালানো হয়েছে। এতে একটি ডিপো ধ্বংস করা হয়েছে এবং অনেকগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া মার্কিন বাহিনী ইরানে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে যে এআই সেন্টার ব্যবহার করত, তা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই স্থাপনাগুলোতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সেতু ও পরিবহন অবকাঠামোতে হামলা অব্যাহত রাখে, তবে এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন দেশগুলোতে অবস্থিত মার্কিন শেয়ারহোল্ডারদের মালিকানাধীন গুরুত্বপূর্ণ শিল্প, তথ্য প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সম্পদগুলোতে হামলা চালানো হবে। একইভাবে জর্ডানে 2টি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত 14 মার্কিন সেনা নিহত এবং 4 শতাধিক আহত হয়েছেন। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।